খুলনায় আদালত চত্বর থেকে এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা গেছে কিনা? হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন 12:30 খুলনা মহানগরীর যে আদালত রয়েছে সেই আদালতের কিন্তু প্রধান যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু আজকের এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর যে জেলা ও দায়রা জজ আদালত সেই আদালতের প্রধান ফটকের সামনে। এখানেই কিন্তু দুপুর 12:30টার দিকে হাজিরা দিয়ে বের হওয়ার সময় রাজন এবং আসিফকে হত্যা করা হয়েছে। তারা কিন্তু দুজনেই খুলনা নগরীর বাসিন্দা এবং আপনাকে আরও জানিয়ে রাখি তাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও আরও 6টি মামলা রয়েছে এবং গত কয়েক মাস আগে কিন্তু রাজনকে গুলি করা হয়েছিল। তখন কিন্তু রাজনের পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন জানিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটিতে রাজন এবং হাসিফকে গুলি করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা নিশ্চিত করে তারা পালিয়ে গেছে। তারা কিন্তু 5 থেকে 6 জনের একটি সংঘবদ্ধ দল ওত পেতেছিল এবং যখন তারা হাজিরা দিয়ে বের হচ্ছিলেন ঠিক তখনই কিন্তু তারা গেট থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে লক্ষ্য করে গুলি করেছেন। সেই সঙ্গে আপনাকে আরও জানিয়ে রাখি যে রাজন এবং হাসিফ আমি যতদূর জানতে পেরেছি তাদের সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে তাদেরকে হত্যার কারণ সম্পর্কে জানতে চেয়েছে। তারা বলছেন মাদক সংক্রান্ত কোনো পূর্বের শত্রুতা থাকতে পারে বলে তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। তানি, এই ছিল খুলনা থেকে ডবল মার্ডারের সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।